সন্তানগুলো কেমন কেন বানিয়েছো? যেই সন্তানগুলোকে আজকে তোমার সন্তান তোমাকে আঘাত করে, সন্তান তোমারে নেশার টাকার জন্য আঘাত করতেছে, সন্তান তোমার গলায় ছুরি ধরতেছে, সন্তান তোমাকে ঘর থেকে বের করে দেয়, এর পেছনে একটাই কারণ, সন্তানকে তো আল্লাহর হক দাও নাই, এই জন্য সন্তানও তোমার হক দেয় না। আল্লাহ এই জন্য বারবার বলেছেন, আল্লাহর হুকুম মান, মা বাবার সাথে ভালো আচরণ কর। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আল্লাহর হুকুমের পরে মা বাবার সাথে ভালো আচরণের আদেশ। কেন বান্দা? কারণ আল্লাহ বুঝাইছে, আমি আল্লাহ তাআলার হুকুম যদি আগে বুঝাও, আমি আল্লাহর পরিচয়ে বান্দা যদি সন্তানকে দাও, এরে বান্দা তোমার সন্তান অটোমেটিক আমি আল্লাহ তাআলাকে যখন চিনবে, অটোমেটিক তুমি মা বাবাকেও সে কোনোদিন ফালায়া দিবে না। ঠিক কি না জোরে বলে? কোরআনওয়ালার মা বাবাকে ফালায়া দেয় না। যতই কষ্টে থাকো, 6,000 7,000 টাকা বেতন পাইয়া তোমার সন্তান তোমাকে ফালায়া দিবে না। ওরে মা বাবা, এমন ইলম সন্তানকে শিখাইতে এসেছো। আমার মায়ার নবী বলেন, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা পূর্বের সব জ্ঞান, কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আছে সব জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন। কত জ্ঞান আল্লাহ দিয়েছেন। এক আল্লাহর বান্দা কবি বলেন, আল্লাহর নবীর ইলমের সাগর, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সাগর মহাসাগর দান করেছেন। আর ওই সাগর আর মহাসাগর থেকে এক চুল্লি পানি, এই এক চুল্লি পানি হলো সমস্ত নবীদের ইলম। সাগর আর মহাসাগর আমার মায়ার নবীকে আল্লাহ দিয়েছে। ইলমে রা'ইজাজু কারদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন, وإن العلم باق لا يزال। نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ۔ اے مرد خرد ترک معاصی کی ضرورت، اے مرد خرد ترک معاصی کی ضرورت، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ۔ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، ایک وقت میں ہلاک جو اعمال ہی سارا،
एक वक्त में हालाक जो अमाल ही सारा। सकले बोली अल्हम्दुलिल्लाह। মারকাজুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইস্টাউনে অবস্থিত আজকের মাদ্রাসার সবক অনুষ্ঠান সারা বছর ছাত্ররা পড়াশোনা করবে, ওস্তাদের কাছ থেকে প্রতিদিন অল্প অল্প করে সবক তারা শিখবে। যেই কোরআন এবং হাদিসের দাম আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, আল্লাহ তাআলা যেই ইলম শিক্ষা দিয়েছেন সরাসরি সর্বপ্রথম শিক্ষক মহান মালিক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম শিক্ষক একমাত্র আমাদের রব, আমাদের মালিক আল্লাহ। নবীজি বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ আমাকে ইলম দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে কোরআনের ইলম হাদিসের ইলম দিয়েছেন। সবচেয়ে সুন্দর ইলম আল্লাহ দিয়েছেন। ওয়া'আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আর আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন। সর্বোত্তম আদব আবার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। সর্বপ্রথম মুআল্লিম শিক্ষক হলেন আমার আল্লাহ, আমার মালিক। আল্লাহ হলেন নবীর শিক্ষক। সর্বপ্রথম আল্লাহ নবীকে ইলম দান করলেন, আর নবী বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা। আল্লাহর পক্ষ থেকে ইলম শিখিয়া আমিও গোটা বিশ্ববাসীর জন্য আমি হয়ে গেলাম শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ইলমের ধারাবাহিকতা আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, আমার মায়ার নবী দুনিয়ার মানুষকে শিখিয়েছেন। আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হইতো, নবীজি কোরআনের আয়াতের সাথে জবানটাকে নাড়াইতেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তুহাররিক বিলিসানিকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, জবান নাড়ানো লাগবে না গো নবী। কোরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, আর এই কোরআন পুরাটা আপনার সিনার মধ্যে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ গোটা কোরআনকে আপনার মধ্যে ঢুকায় দিব। আল্লাহ তাআলা প্রতিটা হরফ, প্রতিটা আয়াত, প্রতিটা সূরা, প্রতিটা পারা আল্লাহ তাআলা রব আমার মালিক নিজের দায়িত্বে আমার নবীকে আল্লাহ শিখায় দিয়েছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম,
জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استي قديم استي نينو এদিক দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। নবী কোরআনের আলেম, কোরআনের হাফেজ আমার নবী। নবীর দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন, নবীর জবান নাড়ানো লাগে না, নবীর সিনার মধ্যে আল্লাহ ঢুকায়া দেয়। আর এই মারকাজুস সুন্নাহর ছাত্ররা, কোরআনের হাফেজেরা, ওরা যখন জবান নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওই কালামটাকেও আল্লাহ সিনার মধ্যে হেফাজত করে দেয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কোরআন আমি আল্লাহ হেফাজত করব। কাদের দ্বারা হেফাজত করব? আমি আল্লাহ তাআলা নিজে আসিয়া হেফাজত করব না। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার কিছু দল, আমি আল্লাহর কিছু স্পেশাল লোক আছে, যেমন সরকারের স্পেশাল কিছু লোক আছে, মন্ত্রী বাহিনী এরা সরকারের স্পেশাল লোক, এমপিরা সরকারের স্পেশাল লোক, আল্লাহ তাআলারও স্পেশাল মন্ত্রী পরিষবার কিছু লোক আছে। এরা কারা? এরা হলো আর কেউ না, এরা হলো দুনিয়ার জমিনে কোরআনওয়ালা হাফেজার আলেম। এরাই হলো আল্লাহর লোক। আল্লাহ বলেন, আমি আল্লাহর কালাম, এই কালামকে হাফেজের সিনা এমন ভাবে হেফাজত করেছি, হাফেজের সিনাটাকে বান্দা এমন ভাবে সুরক্ষিত করেছি, ছোট্ট বাচ্চাটা এখনো কথাবার্তা বুঝে না, নাকের ময়লাটাও পরিষ্কার করতে জানে না, অথচ আল্লাহর বান্দাটা মাত্র ৬-৭ বছরে কোরআনের হাফেজ, একেবারে বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত মারকাজুস সুন্নাহর একটা ছাত্র দাঁড় করায় দিলে গোটা কোরআনকে বিনা লোকমায় শোনায় দিতে পারে। আছে আর কোন গ্রন্থ এমন? গ্রন্থ তো দূরের কথা, মাত্র ৪-৫ পৃষ্ঠা হুবহু শুনায় দিবে, লাইন বাই লাইন, শব্দ বাই শব্দ। পৃথিবীর এমন কোন মায়ের সন্তান জন্ম নেয় নাই, ঠিক কিনা জোরে বলে? এমন কোন মায়ের সন্তান নাই, অথচ কোরআনওয়ালা হাফেজে কোরআন এমন মার সন্তান দুনিয়াতে অনেক আছে, যে আল্লাহর কোরআন ৩০ পারা ৬,২৩২টা প্রসিদ্ধ মতে আয়াত, এই ৬,২৩২ আয়াত এক দাঁড়ানোতে মারকাজুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার একটা ছাত্র হুবহু শোনায় দিবে, একটা লোকমাও লাগবে না, জবর জেরের মধ্যেও কোনো ধরনের সন্দেহ লাগবে না। কি বলেন ভাই, ঠিক না বেঠি? এই যে মাদানীনগর মাদ্রাসায়ও গত বছর যখন বার্ষিক আয়োজন তারা করলেন, মাদ্রাসার প্রধান শিক্ষক হেফজখানার বলতেছিলেন, হুজুর আমাদের এখানে প্রায় ৮-১০ জন ছাত্র এমন আছে যারা বিনা লোকমায় কোরআন শরীফ শোনায় দিতে পারে। এটা তো একটা মাদ্রাসার কথা শোনাইলাম, নেসার আহমদ সাহেব মাদ্রাসা,
কারি নাজমুল সাহেবের মাদ্রাসা, আব্দুল হক সাহেবের তো কত ছাত্র। এই যে দেখেন না সারা বিশ্বে আজকে যত নাম করেছে, 70টা 80টা দেশকে পিছনে ফেলে এই বাংলার সম্মানকে উন্নত যদি করে থাকে, একমাত্র করেছে মারকাজুস সুন্নাহর মতো ছাত্ররা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মারকাজুস সুন্নাহ মাদ্রাসা, মুফতি কবির সাহেব হুজুর বড় স্বপ্ন, তার মাদ্রাসা আছে আরো, এলাকা আসার তার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই আবাসিক এলাকায়ও প্রতিটা ঘরে ঘরে কোরআনের সন্তান দরকার। এই আশায় হুজুর এখানেও একটা মাদ্রাসা করেছেন। এই মাদ্রাসার ছাত্রগুলো আজকে আমার আপনার সন্তানগুলো, যদি একটা সন্তান যদি কোরআনওয়ালা হয়, ওর উসিলায় গোটা পরিবারের সব কিছু দিনদার হয়ে যায়। একটা সন্তান দিনদার হওয়া মানে এই সন্তানের স্ত্রীও দিনদার হবে, এই সন্তানের যে সন্তান হবে সেটাও দিনদার হবে, আবার তার যেই সন্তান হবে তারাও দিনদার হবে, তার সংস্পর্শে ভাই দিনদার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে একজন মহিলা, এখানে মহিলা শাখাও পঞ্চম তলা থেকে আছে, একটা মহিলা যদি দিনদার হয়, হাফেজ আলেমা হয়, এই মহিলার সংস্পর্শে তার দামি স্বামী দিনদার হয়, দেবর দিনদার হয়, ননদ দিনদার হয়ে যায়, জাল দিনদার হয়ে যায়, এই মেয়ের পরিবার থেকে সন্তান নাতিনুৎকর যা হয় সব দিনদার হয়। সুবহানাল্লাহর আস্তে বলে। এক সময় ছিল এই মদনপুর, চাঁদপুর, মদনপুর এলাকাতে মাদ্রাসা কিছুই ছিল না তেমন, কিন্তু আজকে দেখেন মাদ্রাসা বেড়েছে, ঘরে ঘরে সন্তান দিনদারও হয়েছে। ঠিক না বেঠিক? ঘরে ঘরে মাদ্রাসার সন্তান দেখা যায় যে একজনের না একজনের ঘরে একজন মাদ্রাসার সন্তান আছে। আর একটা মাদ্রাসার সন্তান থাকা মানেই এই সন্তানটা দিনের এমন এক রাহবার হতে যাচ্ছে, আপনার সন্তানটা হাফেজ আর আলেম হতে যাচ্ছে মানে এই সন্তানটা এমন এক দিনের রাহবার হতে যাচ্ছে, পথ প্রদর্শক হতে যাচ্ছে, যেই সন্তানের হাত ধরে, যেই সন্তানের কথা শুনে শুনে হাজারো লক্ষ মানুষ দিনদার হয়ে যাবে। এই জন্যই তো দেখেন না ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক দুষ্টামি করে। এই দুষ্টামিগুলো করার পিছনে কারণও আছে, কারণ শয়তান চায় এই হাফেজটাকে যদি কোনো রকম ছুটায় দিতে পারে তো লক্ষ লক্ষ মানুষকে দিনের রাস্তা থেকে বাধা দিতে পারবে, একটা ছাত্রকে ফিরিয়ে ফেলতে পারবে। কারণ ও আলেম হলে ওর উসিলায় হাজারো লক্ষ মানুষ আলেম হবে, সুতরাং এর আগে বাধা দাও। স্কুল কলেজে সেখানে প্রয়োজন হয় না, কারণ শয়তান তো বলে আমার কাজ তো এরাই করে, আমি কইরা দরকার কি? কথা কোন ঠিক না বেঠিক? শয়তান কিছু কিছু ক্ষেত্রে অবসর গ্রহণ করেছে যে আমি কি শয়তান, আমার চেয়ে বড় শয়তান তোমরাই। ঠিক না বেঠিক? কোন কোন ক্ষেত্রে শয়তান আফসোস করে আমি কি শয়তানি করি। আজকে মানুষের কার্যক্রম, মানুষের চলাফেরা এমন অবস্থানে হয়ে গেছে যে চলাফেরা করতেছে, এই চলাফেরা এটা কখনো মুসলমানের চলাফেরা হতে পারে না। এর পিছনে একটাই কারণ, সন্তানগুলো কোরআনওয়ালা হয় নাই, দিনদার হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী এই জন্য বলেন আদাবানি রব্বি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। মাদ্রাসায় আমরা সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাই, সন্তানটারে হাফেজ বানাই, আলেম বানাই। শুধু তাই না, সন্তানটাকে পাশাপাশি আদব শিখাই, দিনের আসল বুঝ শিখাই। সন্তানটা এমন হয়, এই সন্তান মাদ্রাসায় পড়িয়া তার ভাইয়ের সাথে কেমন আচরণ করতে হয়, সন্তান তার মা বাবার সাথে কেমন আচরণ করতে হয়,
সন্তান পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হয়, ভাই বোনের সাথে কি আচরণ করতে হয়, এই আচরণগুলো, এই আদবগুলো, সর্বোত্তম আদব শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। একটা মাদ্রাসার ছাত্র, ওর সালাম কালাম চলাফেরা দেখলেই বোঝা যায়, ঠিক না বে ঠিক? জোরে বলে। যেমন দেখেন আবু তাহের মেজবা শাহ হুজুর, বাংলাদেশের মধ্যে কেউ যদি ছাত্রদের উত্তম আখলাক দেখতে চায়, কথাবার্তা, চলাফেরা, বাচন ভঙ্গি সব কিছু যদি দেখতে চায়, তো আবু তাহের মেজবা শাহ হুজুরের মাদ্রাসার ছাত্র দেখলেই বুঝতে পারবেন যেটা ওই মাদ্রাসার ছাত্র। ওর কথার ভঙ্গি এটা হাজারো ছাত্রের সাথে মিলবে না। ও আপনাকে এত সুন্দর করে বুঝাবে, মনে হবে যেন এই কথা এটা কিভাবে সম্ভব। কিন্তু আমরা মাদ্রাসায় এই শিক্ষাটাই দিতে চাই ছাত্রদেরকে, যে একটা মাদ্রাসার ছাত্র দ্বীনের দরদি হবে, মানুষের দরদি হবে, মানুষের সুখে দুঃখে একটা সন্তান আগায় আসবে, ঠিক না বে ঠিক? জোরে বলে। যেমন করোনার সময় মানুষকে শিখিয়েছে সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানো লাগবে, করোনার সময় থেকে মানুষ তার সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়া শিখেছে। বাবা এত বড় ধনী, এত টাকা পয়সার মালিক, এত সম্পদের মালিক, বাবা যখন করোনায় আক্রান্ত হয়েছেন, নারায়ণগঞ্জের এই বাস্তব ঘটনা, বিল্ডিং এর দরজার বাহিরে সন্তান লাশটা বের করে দিয়েছে। সন্তানেরা বাবার লাশটা ধরে না কেন? কারণ বাবার করোনা হয়েছে, সন্তান ধরলে সন্তানেরও করোনা হয়ে যাবে। অথচ তাকায় দেখ মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার আলেমেরা, মারকাজুস সুন্নাহ মাদ্রাসার মতো ছাত্ররা, আলেমেরা, মুফতি কবির শাহ হুজুরের মতো এমন ওলামায়ে কেরামেরা, তারা কত মানুষকে দাফন করেছে। আজও পর্যন্ত কোন আলেম ওলামায় করোনা আক্রান্ত হয়ে মারা যায় না, ঠিক কি না? জোরে বলে। মানুষ তখন বুঝেছে দুনিয়ার সব মিথ্যা। যেই পড়া শিখাইতেছি, এই পড়া শিখানোর পরে আমাকে ওই ঢাকা গাজীপুর হুতাপাড়া বৃদ্ধাশ্রমের মতো বৃদ্ধাশ্রমে সন্তান আমারে দিয়ে আসবে, আর মিল্টমের মতো ওই যে সন্ত্রাস যার কাছে মানুষ বৃদ্ধাশ্রমে নিয়ে যাইতো আর সে জুলুম অন্যায় করত, আজকে সোশ্যাল মিডিয়াতে তার কথাগুলো ভাইরাল হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা যুবক, সন্তানগুলো কেমন কেন বানিয়েছো? যেই সন্তানগুলোকে আজকে তোমার সন্তান তোমাকে আঘাত করে, সন্তান তোমার নেশার টাকার জন্য আঘাত করতেছে, সন্তান তোমার গলায় ছুরি ধরতেছে, সন্তান তোমাকে ঘর থেকে বের করে দেয়, এর পেছনে একটাই কারণ, সন্তানকে তো আল্লাহর হক দাও নাই, এই জন্য সন্তানও তোমার হক দেয় না। আল্লাহ এই জন্য বারবার বলেছেন, আল্লাহর হুকুম মান, মা বাবার সাথে ভালো আচরণ কর। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আল্লাহর হুকুমের পরে মা বাবার সাথে ভালো আচরণের আদেশ। কেন বান্দা? কারণ আল্লাহ বুঝাইছে, আমি আল্লাহ তাআলার হুকুম যদি আগে বুঝাও, আমি আল্লাহর পরিচয়ে বান্দা যদি সন্তানকে দাও, এরে বান্দা তোমার সন্তান অটোমেটিক আমি আল্লাহ তাআলাকে যখন চিনবে, অটোমেটিক তুমি মা বাবাকেও সে কোনোদিন ফালায়া দিবে না, ঠিক কি না? জোরে বলে।
কোরআনওয়ালার মা বাবা কি ফালায় দেয় না? যতই কষ্টে থাকো, 6,000 7,000 টাকা বেতন পাইয়া তোমার সন্তান তোমাকে ফালায় দিবে না। ওরে মা বাবা, এমন ইলম সন্তানকে শিখাইতে এসেছো। আমার মায়ার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা পূর্বের সব জ্ঞান, কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আছে সব জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন। কত জ্ঞান আল্লাহ দিয়েছেন। এক আল্লাহর বান্দা কবি বলেন, আল্লাহর নবীর ইলমের সাগর। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সাগর মহাসাগর দান করেছেন। আর ওই সাগর আর মহাসাগর থেকে এক চুল্লি পানি, এই এক চুল্লি পানি হলো সমস্ত নবীদের ইলম। সাগর আর মহাসাগর আমার মায়ার নবীকে আল্লাহ দিয়েছে। ইলমে রা'ইজাজু কারদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, فإن المال يفني عن قريبين وإن العلم باق لا يزال। আল্লাহর নবীকে আল্লাহ এত ইলম দেওয়ার পর নবীর ভিতরে অহংকার আসতে পারে রে ভাই। আল্লাহ ডাক দিয়ে বলে, না নবী, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবী গো, আপনি আল্লাহর কাছে ইলম চান। আল্লাহর নবী দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন, রে ভাই, যত ইলম তোমার মধ্যে থাকুক না কেন এগুলো কিছুই না, কারণ আমার আল্লাহ যা দিয়েছেন এগুলো আমার আল্লাহর সাগরের থেকে কিছুই না বান্দা। যেমন ভাবে একটা বড় মাঠ থেকে পাখি তার ঠোঁটের মধ্যে সামান্য খাবার নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে বান্দা আল্লাহর ইলম থেকে গোটা পৃথিবীর মানুষ নিবে। তো কেমন নিবে? যেমন মাঠ থেকে একটা শস্য দানা পাখি তার ঠোঁটে নিয়ে গেল। আল্লাহু আকবার বলেন না ভাই। সারা পৃথিবীর সব মানুষের ইলম, এমনকি নবীর ইলমও আমার আল্লাহর কাছে কিছু। কথা বলেন না কেন? এই জন্যই আল্লাহ শিক্ষা দিয়েছেন। ও ছাত্র ভাই, অনেক অভিভাবক বলেন, হুজুর আমার সন্তানের মেধা নাই, আমার সন্তান পড়া মনে থাকে না। আল্লাহ ডাক দিয়া কয়, রে যুবক, কেন তোর পড়া মনে থাকবে? নবীর তো আমি আল্লাহ তাআলা প্রেসক্রিপশন শিখাইছি কিভাবে ইলম বাড়ে, কিভাবে আল্লাহ তাআলা তোর ইলম দিবে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনি বলেন, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আপনি আমার ইলম বাড়াইয়া দেন। ইলম দেন কে? কথা কয় না। ইলম দেন কে? আর হুজুরে বলেন, ইলমের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীর সাথে ফেরেশতাদের সাথে প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? ফুটবল খেলা না, না ক্রিকেট খেলা নিয়ে প্রতিযোগিতা না, না হাডুডু খেলা নিয়ে প্রতিযোগিতা না, না বাড়িঘর নিয়ে প্রতিযোগিতা, টাকা পয়সা দিয়া না, না বরং আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আদম নবীর সাথে আমার আল্লাহ তাআলা ইলমের প্রতিযোগিতা নিয়েছে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আদম নবীকে আল্লাহ ইলম দেওয়ার পর ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা,
আল্লাহ তাআলা আদম নবীকে সব কিছুর নাম আল্লাহ শিখায় দিয়েছেন। এই পৃথিবীতে যত কিছু হয়েছে হবে, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবেও না, তবে এগুলো একটা আছে পৃথিবীতে। আল্লাহ তাআলা এমন সব কিছুর নাম নবীকে আল্লাহ একটা একটা করে শিখিয়ে দিয়েছে।